হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিমুল। আমি আজকে আপনাদের সকলকে আমার পেঁপে ক্ষেত দেখাবো। বর্তমানে কৃষির মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি চাষাবাদ হচ্ছে পেঁপে চাষ। কারণ এটি যদি আপনি সঠিকভাবে আপনার বুদ্ধি ও শ্রম দিয়ে এটি চাষাবাদ করতে পারেন, তাহলে আপনিও অধিক লাভবান হবেন। এই দেখেন, আমার প্রত্যেকটা গাছের মধ্যেই ভরপুর পেঁপে এসেছে। আজকে আমি পেঁপে গাছে সার দিয়েছি। যার অনেকেই হয়তো অবগত আছেন, কিছুদিন আগে আমি এই পেঁপে গাছের একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে। মানে কিছুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল ওই ক্ষেতে, এই বৃষ্টির কারণে আমার ক্ষেত পুরোটাই পানিতে ভরপুর ছিল। আলহামদুলিল্লাহ, অবশ্য পানিগুলো শুকিয়ে আমার ক্ষেত এখন স্বাভাবিক রূপে ফিরে আসছে। হয়তো কিছুটা পানির কারণে ক্ষেতটা একটু আঘাতপ্রাপ্ত অবস্থায় আছে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে পেঁপে গাছের সবচাইতে বড় শত্রু হচ্ছে জমাট পানি। আপনারা অনেকেই যারা চাষাবাদ করবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ পেঁপে গাছ জমাট করা পানি একদমই সহ্য করতে পারে না। বর্তমানে আমাদের আশেপাশে বা সারা দেশ জুড়ে অনেক শিক্ষিত তরুণরা পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়েছে, কারণ এটি একটি লাভজনক চাষাবাদ। আর পেঁপে চাষ করতে গেলে সবার আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে উঁচু জায়গা বা উঁচু জমি নির্ধারণ করতে হবে, কারণ উঁচু জমিতে পানি জমে থাকার সম্ভাবনা খুবই কম। কারণ নিচু জায়গাতে যদি আপনি পেঁপে চাষ করেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে, কারণ আপনার এমনকি পুরো ক্ষেতেই মারা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন, আমি আজকে পেঁপে গাছে সার দিয়েছি। আর পেঁপে গাছে সার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পেঁপে গাছে গোড়ায় সার দেওয়া যাবে না। মানে কি, চতুর্দিকে গোড়ার একটু দূরে 1 ফুট বা 1.5 ফুট দূরে সার আপনাকে ভুলভাবে প্রয়োগ করতে হবে, কারণ পেঁপে গাছের শেকড়টা একটু বাহির দূরে থাকে। এই দেখেন, আমি এখানে, এটা হচ্ছে গোড়ার থেকে শেকড়টা কি অতটুকু এরিয়া নিয়ে বিস্তৃত থাকে, যার কারণে সেই সার দিলে এই শেকড়ের মাধ্যমে পেঁপে গাছে সারটা নিয়ে যাবে। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর প্রতি সপ্তাহের মধ্যে অবশ্যই আপনাকে একবার ছত্রাকনাশক, একবার কীটনাশক এগুলো প্রয়োগ করতে হবে। আর যদি বৃষ্টিপাত থাকে প্রতি সপ্তাহে একবার গোড়া পচার ওষুধ দিতে হবে, কারণ গোড়া পচার ওষুধ যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনার গাছ মারা যেতে পারে। আর 2024 সালে যারা আমার মতো পেঁপে চাষ করেছেন তাদের জন্য 2024 সালের পেঁপে চাষের আবহাওয়াটা একদম অনুকূলে ছিল না, কারণ প্রচুর রোদ ছিল। প্রচুর রোদে পেঁপে যখন চারা রোপণ করি তখন প্রচুর রোদ ছিল, আবার এখন প্রচুর বৃষ্টি। এই মিলে আর কি আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। বিগত 15 দিন কম বেশি বৃষ্টিপাত ছিল, যার কারণে আমার প্রত্যেকটা গাছের গ্রোথ বৃদ্ধিটা অনেকটা কমে গেছে। এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ফল নেই, এরকম আমার না, যারা চারা রোপণ করেছে এই বছর সবারই একই রকম সমস্যা। যদি সঠিক আবহাওয়া থাকে তাহলে এটা অতি লাভজনক বলা যায়। আমার এই ক্ষেতের মধ্যে এবার আমি টোটাল 500 চারার মতন আমার এখনও আছে, কারণ আমি চারা লাগিয়েছিলাম 650 চারা লাগিয়েছিলাম। কারণ বাকিগুলো মারা গেছে, কারণ তখন প্রচুর খরা ছিল, বা মাঝখানে আমার এই ক্ষেতের মধ্যে অনেক চারা মারা গেছে এই যে পানি জমাট থাকার কারণে। আমার এই ক্ষেতের মধ্যে এখন পর্যন্ত 350 গাছ আছে। 350 গাছ প্রত্যেকটাতেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পেঁপে এসেছে। আর আপনারা একটা বটার মধ্যে চেষ্টা করবেন যে একটা পেঁপে রাখার জন্য, কারণ একের অর্ধেক পেঁপে রাখলে আপনার খাবারে তারা বাঘ বসাবে। আর যদি একটা পেঁপে রাখেন দেখবেন অনেক বড় ভালো সাইজের পেঁপে এসেছে। এই দেখতে পাচ্ছেন এখন পেঁপেটা প্রায় 1.5 কেজি ওজনের হবে। এই সাইডে আরও কয়েকটা পেঁপে ছিল, ওইগুলো আমি কাট করে দিয়েছি। যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই, যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে অনেক বুদ্ধি পরামর্শ নিয়ে নেবেন, কারণ সঠিকভাবে সব কিছু সার বিষ প্রয়োগ না করতে পারলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর এমনকি কোন জমিতে চাষাবাদ করবেন, এই চাষাবাদের আগে অবশ্যই একটা অভিজ্ঞদের সাথে পরামর্শ নেবেন। আর আরেকটা বড় কথা হয়েছে, পেঁপে গাছের গোড়া পরিষ্কার রাখবেন। এই দেখেন, আমার এখানে কিন্তু ঘাস ভরপুর হয়ে গেছে, এই যে আমার এদিকে কিন্তু ঘাস কম। আর আপনারা অবশ্যই এগুলো আগাছা পরিষ্কার করে রাখবেন ঘাসগুলো। আর আরেকটা আপনারা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেই পদ্ধতিটা হলো যে
ঘাস আগাছা দমনের একটা কীটনাশক আছে, ওই কীটনাশক স্প্রে করলে হয়তো দেখা যাবে যে আপনার আগাছা এই যে এরকম পরিষ্কার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমার এখানে আগাছা খুবই কম। এটা আমি প্রায় 3 মাস আগে আমি ওই কীটনাশকটা স্প্রে করছিলাম, ওই যে এখানে স্প্রে করা হয় নাই, যার কারণে দেখেন এখানে ঘাসে ভরপুর, এখানে ঘাস কম। আর আমি গতকাল এগুলোর মধ্যে কীটনাশক দিয়েছি, এই যে আপনারা হয়তো একটু এখন দেখতে পারবেন যে মরা শুরু করছে, অলরেডি ঘাস মরা শুরু করছে। হয়তো আর 2-3 দিন বা 4-5 দিন গেলে একেবারে ঘাস থাকবে না। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার অন্য একদিন দেখা হবে। আর আমার পেঁপে গাছের বয়স একটু 6 মাস বয়স, 6 মাস। এবার একটু পেঁপে গাছে গ্রোথ বৃদ্ধি কম, কারণ এবারে 2024 সালে পেঁপে চাষের আবহাওয়াটা একদম অনুকূল আবহাওয়া নয়, যার কারণে পেঁপে গাছের গ্রোথ বৃদ্ধি খুবই কম হয়েছে এবার। এই দেখেন আমার পেঁপে মাঝে মাঝে এরকম নষ্ট পেঁপে হইতে পারে, এগুলো ছিঁড়ে ফেলবেন, কেননা এগুলা গাছের খাবার নষ্ট করবে। আজকে এই পর্যন্তই, আরেকদিন হয়তো পেঁপে যখন তোলা শুরু করব তখন আপনাদের সাথে আবার হাজির হব। আর 1 মাস পর থেকে আমার পেঁপে পাকা শুরু করবে, তখন পাকা শুরু হওয়া মাত্রই পেঁপে আমার বিক্রি হবে। আর যারা পেঁপে বিক্রি নিয়ে ভাবছেন তারা একদমই চিন্তা করবেন না। আপনার যদি বাগান থাকে, পেঁপে বাগান থাকে বা পেঁপে গাছ থাকে, আপনার বিক্রি করে নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পেঁপের পাইকার আপনার বাড়িতেই যাবে। তাই যারা বর্তমানে শিক্ষিত তরুণ যারা আছে, তারা পেঁপে গাছ যারা একটু শিক্ষিত তরুণ, তাদের ফলন খুব ভালো হয়ে পেঁপে, কারণ তারা অনেক কোন সময় বিষ প্রয়োগ করতে হবে, কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কতটুকু প্রয়োগ করতে হবে, সেই পরিমাণটা তারা খুব ভালো করে বুঝতে পারে, যার কারণে তাদের জন্য একটা সম্ভাবনাময় একটা চাষাবাদ বলা যায়। আর যারা আমার মতন একটু নিচু খেতে যারা চাষাবাদ করছেন, অবশ্যই যারা শুরু করতে চাচ্ছেন এমন খেতে ভুলেও চাষাবাদ করবেন না, কারণ আপনি 2-3 বছর চাষাবাদ করলে তারপর এরকম নিচু জমিতে চাষ করার একটা রিস্ক নেবেন। কারণ অভিজ্ঞতা ছাড়া আপনার যদি এরকম নিচু জমিতে পেঁপে চাষাবাদ করেন তাহলে একটা বড় ক্ষতির সম্মুখীন হবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।